গাজায় প্রায় ২ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা। যখন ইসরায়েলি আগ্রাসনে গাজায় ব্যাপক প্রাণহানি, দুর্ভিক্ষের মতো ঘটনা ঘটছে, তখন এই প্রস্তাবকে সম্ভাব্য মোড় পরিবর্তনকারী হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতিতে প্রস্তাবিত এই পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি ও বন্দি বিনিময়, মানবিক সহায়তা প্রবাহ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এছাড়া গাজা পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্থায়ী প্রশাসন গঠনের প্রস্তাবও রয়েছে, যেখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিকল্পনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা বলেছেন, সব পক্ষের এখন সুযোগ এসেছে শান্তিকে বাস্তবে রূপ দেওয়ার। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জোর দিয়ে বলেন, এই উদ্যোগ অবশ্যই দ্বিরাষ্ট্র সমাধানের দিকে নিয়ে যেতে পারে এবং ফ্রান্স তাতে ভূমিকা রাখতে প্রস্তুত। একইভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আখ্যা দিয়ে সব পক্ষকে পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে এখনই অস্ত্র নামিয়ে এই পরিকল্পনা মেনে নিতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও ইতিবাচক সাড়া মিলছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, জর্দান ও তুরস্ক যৌথ বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানিয়ে পরিকল্পনাটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান ও ইন্দোনেশিয়াও একই অবস্থান নিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, তারা যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতি, বন্দী মুক্তি এবং গাজায় মানবিক ত্রাণ নিশ্চিত করতে প্রস্তুত। তবে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেয়নি। তারা বলছে, পূর্ণ ইসরায়েলি প্রত্যাহার ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা ছাড়া অস্ত্র সমর্পণের প্রশ্নই ওঠে না। তা সত্ত্বেও বিশ্ব নেতাদের এই অভূতপূর্ব সমর্থন গাজার যুদ্ধবিরতির জন্য আশাবাঞ্চক বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।